হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু টেকটিউব। আজকে একটা অন্যরকম আপডেট নিয়ে আসলাম আপনাদের জন্য, অন্যরকম একটা ভিডিওটা হলো না, এবার আমি প্রোডাক্টের নাম বলবো না, বরাবরের মতো এটা বক্স খোলার পর আপনারা জানতে পারবেন। তবে প্রোডাক্টটার ডিটেল বলতে বাইরে কিছু নাই, বক্সটা সাদা একটা বক্সের ভিতরে ঢোকানো। এখন খোলার পর দেখতে পাচ্ছেন এটা একটা টমি হিলফিগারের ব্র্যান্ডিং করা এবং নিচে লেখা আছে ওয়াচ, টমি হিলফিগার ব্র্যান্ডের ওয়াচ। এটা অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়া থেকে আমার বোন পাঠিয়েছে আমাকে, তো এটা এখনও আমি ইউজ করা হয়নি। এখন মনে করলাম যে একটা রিভিউ করি চ্যানেলের জন্য, যেহেতু আপনারা জানেন আমার চ্যানেলে যত রিভিউ আছে সব আমার নিজস্ব প্রোডাক্টের রিভিউ, নিজের কেনা প্রোডাক্ট আমি রিভিউ করি, যেখানে আপনারা রিভিউ কম পান। যখন কিছু কেনা পড়ে তখন সেটা রিভিউ করে দিই, এভাবে আর কি টুকটাক করে চ্যানেলটা চালাচ্ছি। প্রফেশনাল উদ্দেশ্য না, তারপরও ভাল লাগে এই জন্য করা। তো এখানে ব্যাকে যে ইনফরমেশন আছে এটা হচ্ছে বক্সটা মেড ইন চায়না, ম্যানুফ্যাকচার ফর সুইস প্রোডাক্টস লিমিটেড, ক্রপ সেন্টার, নর্থ পয়েন্ট, হংকং। আর এটা অথরাইজড রিপ্রেজেন্টেটিভ আছে হচ্ছে ফ্রান্সে, আর হচ্ছে অথরাইজড রিপ্রেজেন্টেটিভ 2 এটা আছে হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউকেতে। তো কথা না বলে আনবক্স করে ফেলি। এই হচ্ছে ওয়াচটা, তুমি দেখতে পাচ্ছেন ওয়াচের লুকটা, কাছে থেকে দেখে আপনাদের। এটা একটা ক্রোনোগ্রাফ ওয়াচ, এটা প্রত্যেকটা পার্টি কাজ করে, ডে, মান্থ, ইয়ার এগুলো আলাদা করে কাজ করে। তো ঘড়িটা আমি বের করে কাছের থেকে দেখাই, ভিতরে দেখি, ভিতরে আবার একটা ম্যানুয়াল বুক আছে, যেটা হচ্ছে আরবি এবং চায়নাতে ব্যবহার করা হয়েছে, আরবিতে ব্যবহার করা হয়েছে। আর সেকেন্ডে এটা একটা ওয়ার্নিং কশন আছে, আর দুইটা সিলিকা জেলের প্যাকেট আছে। তো এগুলো সাইডে রাখলাম, ঘড়িটা বের করি। বক্সটা বেশ হার্ডি বক্স, শক্ত একটা বক্স, কোয়ালিটি বক্স, কোয়ালিটি প্রোডাক্ট করে, রিপ্রেজেন্ট করে। তো এটার ভিতরে একটা আমি খুলি ঘড়িটার বেল্টটা রাবারের। আচ্ছা, আমি খোলার পর আর কি এটা ব্র্যান্ডে আছে বাইরের। তো এই হচ্ছে ঘড়িটার পিছনে টমি হিলফিগারের ব্র্যান্ডিং করা আছে, একটা স্টিকারও দেওয়া আছে উপরে, 100% স্টেনলেস স্টিল, ওয়াটার রেসিস্ট্যান্ট, 5 বার এটা ইন্ডিকেটেড। তো ঘড়ির আমি কাছের থেকে দেখাই, বেলটা হচ্ছে একটা ছোট একটা মানে একটু ক্রেপ করা টাইপের ডিজাইন আছে ভিতরে, আর বাইরে আপনি দুইটা স্ট্রাইপ দেখতে পাচ্ছেন, এটা টমি হিলফিগারের ব্র্যান্ডিং স্ট্রাইপ, টমির যেটা লোগোর উপরে থাকে। এবং এটা রাবার, মানে বেলটা রাবারের এবং খুবই মানে হাত দিয়ে না ধরলে বোঝা যাবে না এটা কতটুকু কোয়ালিটি সম্পন্ন একটা বেল্ট। তো এখানে ব্যবহার করা হয়েছে 3টা সুইচ, যেটা দিয়ে এই ক্রোনোগ্রাফগুলো অ্যাডজাস্ট করা যাবে। এবং হচ্ছে ঘড়িটা এখনও স্টিল আনলক করা হয়নি, এখানে আনলকের যে রাবারটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ ঘড়িটা এখনও চালানো হয়নি। আর এখানে 2টা ব্যান্ড ব্যবহার করা হয়েছে, স্টিলের বেশ মোটা একটা স্টেনলেস স্টিলের যে লুপটা ব্যবহার করা হয়েছে, এটা খুব কোয়ালিটি সম্পন্ন। এবং ঘড়িটার ওজনটা বেশ মোর দ্যান 100 বা 125 গ্রাম হবে। তো এই ছিল ঘড়িটার এখানে দেখি কি আছে। এটা দেখতে পাচ্ছেন ঘড়িটার প্রাইস, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ডলারের $329 প্রাইস পড়েছে এটার। যেটা হচ্ছে স্ট্র্যাপটা চায়না তৈরি এবং জাপান মুভমেন্ট, বডিটা ইলেকট্রিক্যালটা জাপানি। এটা ব্র্যান্ডেড ওয়াচ, টমির অরিজিনাল ওয়াচ। তো ঘড়িটা আমি যদিও এখনও ব্যবহার করি নাই, হয়তো কয়েকদিন পরে করবো, কারণ আমার অনেক কটা ঘড়ি বাইরে আছে, ঘড়ি ব্যবহার করে সময় পায় না। তো বোনকে ধন্যবাদ যে একটা ঘড়ি ভাইয়ের জন্য পাঠাইছে।
তো আজকে আর ভিডিওটা বড় করব না, এই হচ্ছে আমাদের ঘড়িটা। আমি ঘড়িটা আপনাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একবার দেখাই। এটা সাইড থেকে এই সাইডে কোনো সুইচ নাই, এই পাশে 3টা সুইচ ব্যবহার করা হয়েছে। তো এই হচ্ছে টোটাল ঘড়িটা। এটা হচ্ছে টমি হিলফিগারের ঘড়ি, যেটা অস্ট্রেলিয়ার মার্কেট থেকে কেনা। তো ভিডিও আর না বাড়িয়ে আজকের মতো এখানে শেষ করছি। আপনারা যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ভিডিওটা দেখে চলে যাচ্ছেন তারা কাইন্ডলি না যেয়ে সাবস্ক্রাইবটা করে যান, কারণ আপনার সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা তৈরি করে। তো আশা করি আপনার জন্য আরও এরকম নতুন নতুন ভিডিও এনে দেখাতে পারবো। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস, এবং প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, স্টে উইথ আওয়ার চ্যানেল। আসসালামু আলাইকুম।